إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজ থেকে নতুন আরেকটা রিসালা আলোচনা শুরু করছি। একটা ছোট ছোট পুস্তিকা শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লেখা কিতাব সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে 6টা স্থান 6টা ঘটনা আমরা উল্লেখ করব। সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আকীদার শিক্ষা এখানে লেখক উল্লেখ করবেন। আমাদের লেখক বলছেন যে তাআম্মাল রাহিমাকাল্লাহ সিত্তাতা মাওয়াদি' মিনাস সিরা ওয়া ফাহামহা ফাহমান হাসানান। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে 6টা স্থান আপনি ভালোভাবে চিন্তা করুন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক এবং সেগুলো ভালোভাবে বুঝেন। লাআল্লাল্লাহ আইয়ুফহিমাকা দীনাল আমবিয়াই লিতাতবাআহু ওয়া দীনাল মুশরিকিনা লিতাতরুকাহু। যে সম্ভবত আল্লাহ তাআলা আপনাকে নবীদের দ্বীন বোঝার তৌফিক দান করবেন, যাতে আপনি সেই দ্বীন অনুসরণ করতে পারেন, আর মুশরিকদের দ্বীন জানার পরে আপনি সেটা বর্জন করতে পারেন। একজন মুসলিমের দায়িত্ব ঠিক এই রকমই, সে যেমন তাওহীদ জানবে আমল করার জন্যে, ঠিক শিরক জানবে সেটা বর্জন করার জন্যে। দুইটাই জানতে হবে। فإن أكثر من يدعي الدين ويدعي أنه من الموحدين لا يفهم الستة كما ينبغي। আমাদের লেখক বলছেন কারণ অধিকাংশ যারা দ্বীনের দাবিদার, যারা দাবি করে যে তারা মুওয়াহিদ তাওহীদপন্থী বান্দা, অথচ এই 6টা বিষয় তারা যথাযথভাবে বুঝে না। সেই কারণে তারা আল্লাহর সন্তুষ্টি মনে করে তারা শিরক করে। যেটা আমাদের এই প্রথম স্থান আল মাওদিউল উলা, প্রথম যে স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে, সেটা হচ্ছে কিসসাতুন নুজুলিল ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি নাজিল হওয়ার ঘটনা আপনি চিন্তা করেন। কোন পরিস্থিতিতে ওয়াহি নাজিল হলো? আল্লাহ তাআলা তাকে রাসূল করে পাঠালেন। সর্বপ্রথম যে আয়াত নাজিল করে সেটা আল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানো হয়েছিল সূরা আলাক দিয়ে। হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কি সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে তাকে নবী বানালেন। কিন্তু সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই যে দাওয়াতি কাজের জন্য বলা হচ্ছে, এটা কি রাসূল বানালেন। এজন্য রাসূল বানানো হয়েছে সূরা আল মুদ্দাসসির দিয়ে। তো কিসসাতু নুজুলিল ওয়াহি, ওয়াহি নাজিল হওয়ার ঘটনা আমাদের লেখক বলছেন ফাইদা ফাহিমতা আন্নাহু ইয়াফআলুনা আশিয়া কাসীরা ইয়ারিফুনা আন্নাহা মিনাজ যুলমি ওয়াল উদওয়ান মিসল যিনা ওয়া আরাফতা ইযান আন্নাহুম ইয়াফআলুনা শাইআন মিনাল ইবাদাত ইয়াতাকাররাবুনা বিহা ইলাল্লাহ। যে আপনি যখন বুঝবেন যে জাহিলি যুগের লোকজন বেশ কিছু কাজ করত, তারা জানতো সেটা জুলুম, সেটা বাড়াবাড়ি, এটা খারাপ কাজ, এটা জানতো, যেমন জেনা। ঠিক সাথে সাথে জাহিলি যুগের লোকজন অনেক ইবাদতও করত আল্লাহর নৈকট্য লাভের জন্য, যেমন মিসলুল হজ্জ ওয়াল উমরা, যেমন তারা হজ করত জাহিলি যুগেও, উমরা করত, মিসকিনদেরকে সাদাকা দিত, ইহসান করত, এগুলো জাহিলি যুগে করত। আর তাদের কাছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা ছিল সেটা ছিল শিরক। ফাহু আজাল্লু মা ইয়াতাকাররাবুনা বিহি ইলাল্লাহি ইনদাহুম। এই শিরকের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করত, এটা তারা মনে করত। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা বলতো যে আমরা
এই আমাদের আল্লাহ ছাড়া অন্য মাবুদের, এদের তো ইবাদত করি না, এদের এই জন্যই করি যে আল্লাহর নিকটবর্তী করে দিবে। হ্যাঁ, উলা ইশুফাউনা ইনদাল্লাহ, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। তার মানে তারা কখনোই বিশ্বাস করতো না যে আল্লাহ ছাড়া ওই মাবুদরাই কোনো উপকার করতে পারে, কোনো ক্ষতি করতে পারে, এরা বিশ্বাস করতো না। যেটা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন তারা মহা বিপদে, তখন কিন্তু তাদের মাবুদদেরকে ভুলে কি, তাদের ওই মাবুদদেরকে সব ভুলে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করত। তারা তাদের মাবুদের কাছে দোয়া করতো না। তার মানে তারা বিশ্বাস করতো যে উপকার করার মালিক, ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। কিন্তু সুপারিশ করার ক্ষেত্রে তারা আল্লাহ ছাড়া অন্যকে সুপারিশকারী হিসেবে মানত। فأول ما أمره الله به الإنذار عنه قبل الإنذار عن الزنا والسرقة وغيرهما। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে বিষয়ের আদেশ করতে বললেন, জিনা, চুরি, এগুলোর আগেও যে বিষয়ের সতর্ক সাবধান করতে আদেশ করলেন, সেটা ছিল এটা। অথচ এটা তারা সবচেয়ে বড় ইবাদত মনে করত। এই ইবাদতের বিরোধিতা করতে বলেছেন আল্লাহ তাআলা তাদের, কারণ এটা ইসলাম নয়। وعرفت أن منهم من تعلق على الأصنام ومنهم من تعلق على الملائكة وعلى الأولياء من بني آدم। আপনি জানবেন যে তাদের মধ্যে কিছু মানুষ মূর্তি পূজা করত, কিছু মানুষ ফেরেশতাদের সাথে সম্পর্কিত ছিল, মানে ফেরেশতার ইবাদত করত। আবার কিছু মানুষ এই আদম সন্তানের মধ্যেই অলিয়া আউলিয়ার ইবাদত করত, মানে তাদেরকে সুপারিশকারী হিসেবে তারা বিশ্বাস করত। আর বলতো, মা নুরিদু মিনহুম ইল্লা শাফাআতাহুম, আমরা তো শুধু এদের শাফায়াত চাই, এদের তো আমরা ইবাদত করি না, এরা সৃষ্টিকর্তা, এগুলো আমরা মানি না, এরা তারা বলতো। অথচ এটাই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের বিরোধিতা করা শুরু করলেন। ফাইন আহকামতা হাযিহিল মাসআলা ফাইয়া বুশরাক। আমাদের লেখক বলছেন, যদি তুমি এই মাসআলাটা ভালোভাবে বুঝো, তাহলে তোমার জন্য সুসংবাদ। বিশেষভাবে ইযা আরাফতা আন্না মা বা'দাহা আ'যাম মিনাস সালাওয়াতিল খামস ওয়া লাম তুফরাদ ইল্লা ফি লাইলাতিল ইসরা সানাতা 10 বা'দা হিসারিশ শি'আব ওয়া মাউতি আবি তালিব ওয়া বা'দা হিজরাতিল হাবাশা বিসানাতাইন। বিশেষভাবে আপনি যদি জানেন যে 5 ওয়াক্ত সালাতের আগেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে কখন? ইসরার রাতে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হলো 10ম হিজরিতে। তার আগে শিয়াবে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার গোত্রকে বন্দী করা হয়েছিল 3 বছর। তাদের সাথে বিবাহ চুক্তি হতো না, তারা খাদ্যের অভাবে ছিলেন। তারপর আবু তালেব মারা গেলেন। তারপরে হাবাসাতে হিজরত করলে সাহাবীগণ অনেকেই। তারপরে 10ম হিজরিতে এই আপনার ইসরাতে ফরজ হচ্ছে কি সালাত। তার আগে 10 বছর, 10ম হিজরি না, 10ম নববী বর্ষে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 10তম বর্ষে, তার আগে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াত দিয়েছেন কোন মাসালাতে? ওটা যেটা তারা ইবাদত মনে করত, সর্বশ্রেষ্ঠ ইবাদত মনে করত। অথচ এই একটা মাসালার জন্য তাদের সাথে এত শত্রুতা, মারামারি চলছিল, যেটা সালাত ফরজ হওয়ার আগেও। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ মাসালা আপনি চিন্তা করেন, যে ওই মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা সুপারিশের নামে তারা এই কাজ করত। বর্তমান যুগেও মুসলিমদের অবস্থা, অধিকাংশ মুসলিমের অবস্থা কিন্তু এটাই। ইসলামের দিকে দাবিদার, কিন্তু শিরকের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চায়, যেভাবে মুশরিকরা করেছে। আজকের মুসলিমরা যেমন কবরের জন্য, মাজারের জন্য মানত করে, মাজারের জন্য পশু জবাহ করে, মাজারে তাওয়াফ করে, মাজারে গিয়ে বরকত হাসিল করার চেষ্টা করে, এগুলো সব কি? সে মুশরিকদের কাজ, বড় শিরক। তারা এগুলো ইবাদত মনে করে করছে, অথচ ইবাদত না, এটাই সেই মুশরিকদের দিন। এখনকার এই যে মুসলিম নামধারী যারা এই যে মাজারের সাথে এভাবে সম্পৃক্ত, তারাও কিন্তু বলে যে আমরা আমাদের পীরের ইবাদত করি না, এরা আমাদের মাধ্যম, সুপারিশকারী। এই একই কথাই তো বলতো মক্কার কাফের মুশরিকরা, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করেছেন, তাদের সাথে লড়াই করেছেন, এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটা ইসলাম নয়। কারণ আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম নাই,
কবর কেন্দ্রিক যেগুলো হচ্ছে এই শিরকের স্থান ইসলামে নাই। তো এই বিষয়টা আপনি যদি ভালো করে বুঝেন তাহলে অনেক কিছু বোঝা সম্ভব তাওহীদের। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।